সিবি হর্নেট। তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা। তো আমরা ফার্স্টে কী করি, ফার্স্টে প্রত্যেকটা বডি পার্টসটা আমরা আলাদা করে রাখি সুন্দর করে। তো প্রত্যেকটা বডি পার্টস এখানে খুলে রাখছি। এরপরে প্রত্যেকটা বডি পার্টস আমরা ওয়াশ করব, ওয়াশ করে তারপরে সেটিংয়ে যাব। তো ভিতরের সাইডগুলোতে দেখেন কত ময়লা থাকে, এই ময়লাগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় না। তো ভিডিও বড় করব না, ফার্স্টে আমরা বডি পার্টসগুলো এইভাবে আলাদা করে নিব। তো আমাদের বডি পার্টসগুলো আলাদা করার পর আমরা পুরো চ্যাসিসটা এইভাবে আলাদা করে নিয়ে, চ্যাসিসটা আলাদা করার পর আমরা এইবার হচ্ছে গিয়ে আমরা ভালো করে ক্লিন করব। দেখেন ভিতর সাইডগুলোর কী অবস্থায় থাকে, এই তার দিয়ে তার ভিতরের যে নাট বল্টুগুলা প্লাস চেন, না এক কথায় ভিতর সাইড পুরো সম্পূর্ণভাবে ক্লিন করব। ক্লিন করার পরে আমরা কি কি কাজ করব দেখাবো, সাথে থাকবেন। এয়ার ক্লিনারের অবস্থা দেখেন, এটা অনলি 7000 কিলোমিটার চলছে ভাইয়ের কথা অনুযায়ী। তো 7000-এর এই অবস্থা। তো চেষ্টা করবেন 4 থেকে 5000 পর একবার চেক দেওয়ার। তো আমরা বাইকের কী কী কাজ করব দেখাবো, সাথে থাকবেন। সুন্দর করে ক্লিন করব, এখানে পার্ট টু পার্ট খোলা আছে। ক্লিন করে করে আমরা একটু রোদে রাখবো কিছুক্ষণ, তারপরে আমরা ভিতরে ঢুকাই নেব। এরপরে আমরা বডিটা ক্লিন করব। ফার্স্টে বডিটা আমরা ভালো করে পানি মেরে নিচ্ছি, এরপরে আমরা লিকুইড দিয়ে ওয়াশ করব। তো ভিডিওটা বেশি বড় করব না, এই ওয়াশটাই আমাদের সময়টা যাবে অনেক। তো আমরা এখন হচ্ছে ফার্স্ট স্তরের ওয়াশটা কমপ্লিট করার পরে একটা লিকুইড দেবো। এখন লিকুইডটা দিয়ে, এটাই হচ্ছে কি মেন ওয়াশ। এই লিকুইডটা দেওয়ার পরে যে অয়েলি যে ভাবগুলো থাকে, অয়েলি ভাবগুলো আমরা ভালো করে ব্রাশ দিয়ে এটা ঘষবো। এইটা ক্লিন করলে মোটামুটি বাইক যে ফার্স্ট কন্ডিশনে যেমন বাইকটা নিচ্ছিলেন আশা করি ওই কন্ডিশনের একটা ক্লিন আমরা করে দিব। তো এরপরে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে কী কী কাজ করি এটাও দেখাবো, সাথে থাকবেন। তো এখন হচ্ছে মনে করেন এখন এই যে ঘষার পরে যে অয়েলি যে ময়লাগুলো যেগুলো জমে থাকে বছরের পর বছর কিংবা 2, 4, 6 মাস ধরে আটকায় থাকে, ওই ময়লাগুলো নিয়ে ক্লিন করা সম্ভব হয় না বাইরে থেকে। তো ওই ময়লাগুলো আমরা ক্লিন করব। তো এখন হচ্ছে এই যে ভিতর সাইডটা, এই পুরো সাইডটা ভালো করে ব্রাশ দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ভরে এটা ঘষবো। ঘষে ঘষে ভালো করে আশা করি যে একদম পারফেক্টভাবে ক্লিন করব আমরা। তো এই ক্লিনটায় অনেক সময় লাগে, যারা দূর থেকে আসেন ধৈর্য সহকারে আসবেন, এই ক্লিনটা করতে অনেক সময় লাগবে। তো ভিডিওটা বড় করতেছি না আজকে, জাস্ট ছোট ছোট কিছু ভিডিও দিচ্ছি। বডি পার্টসগুলো প্রত্যেকটা বডি পার্টস সুন্দর করে ক্লিন করা হয়েছে। তো এখন বডি পার্টসগুলো ফিটিংয়ে যাব। এখন আমরা কার্বোরেটরটা ক্লিন করবো। এই সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। তো আমরা কার্বোরেটর পিস্টনটা দেখব। কার্বোরেটর পিস্টনটার অবস্থা ভালো না, নিকেল বের হয়ে গেছে। তো এই কার্বোরেটর পিস্টন যদি এইরকম অবস্থা হয় তো আপনার গাড়ি দম মারবে, টপ স্পিডে যে সমস্যা হবে। হয়তো অনেক সময় পিস্টনটা আটকায় গেলে স্পিড হয়তো 60-70-এ যে থেমে যাবে, এর বেশি উঠতে চাবে না। তো যদি কখনো এই রকম সমস্যা হয় কার্বোরেটর পিস্টনটা খুলে দেখবেন। তো এটা অলরেডি কিন্তু বাতিল, যেহেতু কার্বোরেটর পিস্টনটা নেয় আমাদের কাছে এবং বাইকার ভাইও পাল্টাবে না। তো এর পরবর্তীতে উনি পাল্টায় নেবে। তো আমরা সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা ক্লিন করে দিব ভালো করে। WD-40 দিয়ে এটা আমরা ক্লিন করি। চাইলে আপনারা ইঞ্জিন, আপনার যে কেরোসিন কিংবা পেট্রোল দিয়েও করতে পারেন। তো আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেবো। এরপরে আমরা বডি পার্টসে ফিটিং যাব, জেট পিন, ফ্লুইড পিন সবই ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে ক্লিন করব। তো ট্যাঙ্কিতে বেশি ফুয়েল নাই, যার কারণে অতটা ভালো করে ক্লিন করতে পারলাম না আজকে। তো তারপরেও চেষ্টা করতেছি আরও 2-1 বার দিয়ে আমরা ফুয়েল ট্যাঙ্কটা ভালো করে ঝাঁকায় নিচ্ছি। তো মোটামুটি সামনের স্টিকটা ভালো করে গ্রিজিং করে দিব আমরা। মেন হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখি। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। তো ব্রেক প্যাডটা মোটামুটি ভালোই খাইছে। তোর মেন হচ্ছে এটা CBS ভার্সনের, এখান থেকে হয়তো মনে হবে যে খেয়ে ফেলছে পুরা, এটাতে এখনও চালানো যাবে। আমরা এইভাবে একটু ঘষা দিলেই দেখেন ব্রেক প্যাডটা আবার অনেকটা ফ্রেশ হয়ে যাবে। তো ব্রেক প্যাডটা আমরা ঘষা দিয়ে আবার ইনস্টল করে দিব। আর এই রাবারগুলো আমরা ক্লিন করে দিছি, এখন জাস্ট গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপারটা ক্লিনিং পাবেন। ইনস্টল করার সময় গ্রিজ করে দিবেন, গ্রিজ করে দিলে হবে কি পরবর্তীতে এই বাইকটা যখনই আবার খুলতে যাবে তখন অনেকটা ইজি হয়ে যাবে। বডিটা আমরা ক্লিন করে নিচ্ছি ভালো করে, যথাসম্ভব চেষ্টা করা হয়েছে। তো আশা করি দেখতে পাচ্ছেন বডিটার ক্লিনিং লেভেলটা। বডি পার্টসগুলো শুকানো হয়ে গেছে। তো আমরা এখন ফিটিংয়ে যাচ্ছি। তখন হচ্ছে ক্যাবেলগুলো ক্লিন করবো আমরা, এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিনিং পাবেন। তো আমরা এটা WD-40 দিয়ে ক্লিন করি। আর এই জায়গাগুলো থ্রটলের এই জায়গাগুলো, এই জায়গায় ময়লাগুলো জমে অনেক সময়, অনেকেই বুঝতেই পারেন না যে এই
ময়লা কিংবা একটা কাদা কাদা একটা ভাব চলে আসে। তো এটা খুলে আমরা ক্লিন করে দেই। এই জায়গাগুলো আমরা ঘষে নিব, আগে ঘষে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে তারপর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। নতুন যে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব। এরপরে WD-40 দিয়ে আমরা ভিতরটা ভালো করে প্রেস করে ক্লিন করবো। এর ভিতর থেকে দেখবেন যে কী বের হয়, কালো কালো শুধু ময়লা বের হবে। তো যাই হোক আমরা ক্যাবেলটা ক্লিন করে দেবো। তো সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিংটা পাবেন। তো আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েল দিলে এটা অনেকটা স্মুথ হয়ে যাবে এবং ফ্রি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো ক্যাবেলটা উপর থেকে WD-40 প্রেস করলে নিচ দিয়ে আপনার ভিতরে যদি ময়লা থাকে এই ময়লাগুলো এইভাবে বের হয়ে যাবে। তো এরপরে আমরা প্রেস করে ময়লাগুলো বের করে দেওয়ার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। তো এটা নিজেরাও করতে পারেন, মাঝে মধ্যে 2-4-6 মাস পর কিংবা 8-10 হাজার পর এই ক্যাবেল দুইটা ক্লিন করে নেবেন, তাহলে পাল্টানোর প্রয়োজন নাই, চেঞ্জ করার মানে ফাউজে চেঞ্জ করবেন এটা কোনো প্রয়োজন নাই। চাপাটা মোটামুটি ফ্রেশই আছে, তারপর আমরা ক্লিন করে দিব হালকা পাতলা। ক্লিন করার পরে আমরা এরপরে আমরা একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিব। তো এই ইঞ্জিন অয়েলটা দিয়ে দিলে অনেকটা ফ্রি হয়ে যাবে জায়গাটা। তো এটাই করবেন, ইঞ্জিন অয়েলটা দিয়ে দিবেন। ক্লাস কেবেলে খুবই ময়লা আছে, খুব বাজেভাবে ময়লা আছে। তো বাসায় নিজেরাও এটা করতে পারেন, 2-4-6 মাস পর ক্লাস কেবেল এবং এক্সেলেটর কেবেলটা ক্লিন করে নেবেন। তো মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা 2টা কেবেলই ক্লিন পাবেন। তো অনেকেরই ধারণা যে আমরা ভিডিও করি ওই সময় হয়তো শুধু আপনাদের এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো প্রত্যেকটা বাইকেরই সেম সার্ভিস পাবেন, যেমনটা ভিডিওতে দেখেন ঠিক একইভাবে সার্ভিস পাবেন, মিলাই নেবেন। তো আমরা ক্লাস কেবেল এবং এক্সেলেটর কেবেল 2টাই ক্লিন করে দেবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে অলরেডি। সাথে থাকবেন, যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। এটা ক্লিন করার পর এই প্রেস করার পর ময়লাটা যখন বের করবেন এরপর অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, তাহলে অনেকটা ফ্রি হয়ে যাবে। নতুন ইঞ্জিন অয়েল দিবেন, কখনোই পুরা মোবিল বা পুরা ইঞ্জিন অয়েলটা দিবেন না, দরকার হয় না দিবেন, কিন্তু দিলে নতুনটাই দিবেন। ক্লাস লিভারের এই জায়গাটা সবসময় একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন, এই জায়গাটা অনেক গাদ জমে। তো এই বাইক থেকেও এই ময়লাগুলো বের হয়েছে। সার্ভিসের সময় আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা জায়গার যে ময়লাগুলো নেই ময়লাগুলো ভালো করে ক্লিন করে দেওয়ার। তো রেয়ার ক্যালিপারটা আমরা ক্লিন করছি, ক্লিন করে এখন গ্রিজিং করে ইনস্টল করে দিচ্ছি। তো ভিডিওটা বড় হচ্ছে, সব ভিডিওটা পারফেক্ট দেখাচ্ছি না। তো আমরা ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপারটা এইভাবে ক্লিন করে গ্রিজিং করে আবার ইনস্টল করে দিই। তো পুরো বাইকের ভিডিওটা আমরা মোটামুটি দিচ্ছি। তো যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের এখানে সার্ভিস করাতে আসবেন। যারা দূর থেকে আসেন অবশ্যই হতাশ হবেন না। রেয়ার স্টিকটা আমরা গ্রিজিং করে ইনস্টল করে দেব।